আজকের ব্লগে থাকছে একদম রেস্টুরেন্ট স্টাইলের তন্দুরি চিকেন আর রিচ ক্রিমি শাহি পনিরের ডিটেল রেসিপি, আর সঙ্গে থাকছে স্পেশাল মুহূর্ত। প্রায় 2 মাস পরে ইন্ডিয়া থেকে ফিরল মোহিতার আরমান। গুড মর্নিং এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই তোমরা খুব ভালো আছো আর আনন্দে আছো। আমরাও বেশ ভালোই আছি। আমি সায়ন্তনী, আমার নতুন একটা ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। চলো আজকে দিনে গল্পটা তাহলে শুরু করি। কাজ করতে গিয়ে কখন যে হাত কেটে যায় কোনো খেয়ালই থাকে না। পরে যখন সেখানটা জ্বালা জ্বালা করে তখন বুঝতে পারি এইখানটাতে কেটে গেছিলো। এইটাও ওই রকম কোনো সময় হয়তো কেটে গেছিলো, খেয়াল নেই। আজ বৃহস্পতিবার দুপুর 2টো মতো বাজে। আজকে মোহিত আর আরমানরা ইন্ডিয়া থেকে ফিরছে, ওদের জন্যই আজকে একটু খাবার বানাবো। শাহি পনির বানাবো। আবার শাহি পনিরটা মিষ্টি মিষ্টি বানানো যাবে না, কারণ ওরা মিষ্টি মিষ্টি খাবার পছন্দ করে না। অল্প একটুখানি টমেটো দেবো, কালারটা যাতে ভালো আসে, কিন্তু একটুখানি ঝালও দেবো, আর চিনি একদমই দেবো না। তার জন্য 2টো বড় সাইজের পেঁয়াজ কেটে নিয়েছি, পেঁয়াজটাকে ভাজতে দেবো। আর এইটার জন্য তো একটা মশলা রেডি করে নিতে হয়, সেটাকে ঠান্ডা করে তারপর সেটা পেস্ট করতে হয়, ওই জন্য আগে মশলাটা রেডি করে নিচ্ছি। সাদা তেল, তার সাথে একটু বাটার দিলাম, আর ফোড়নের মধ্যে দিলাম একটু এলাচ আর দারচিনি। তার মধ্যেই পুরো পেঁয়াজটা দিয়ে বেশ ভালো করে ভেজে নেব। জানো তো, এই মশলা রেডি করবার সময় কখনো এই গরম মশলাটা পুরোপুরি সাথে সাথে মিক্সার গ্রাইন্ডারে দিয়ে পেস্ট করবে না, তাতে কিন্তু মিক্সার গ্রাইন্ডার নিতে পারে না, বার্স্ট হতে পারে, ওপরের ঢাকনাটা বেশি গরমের চাপে বেরিয়ে আসতে পারে। আমার এই অ্যাক্সিডেন্টটা একবার হয়েছিল, তাই জন্য তোমাদের বলছি। আমি গরমটা কড়াই থেকে নিয়েই পেস্ট করতে দিয়ে দিয়েছিলাম, দিয়ে সেই ঢাকনা খুলে এসে মুখের মধ্যে ওই পেস্টটা লেগে পুরো মুখের একদিকটা জ্বলে গেছিলো, আমার পুরো চামড়া উঠে চলে এসেছিলো, বিভৎস হয়েছিল, আর পোড়ার জ্বালা, সাংঘাতিক জ্বালা। আদা রসুনের পেস্ট ছিল, তাই জন্য গোটা গোটা আদা রসুন আমি দিলাম না, তার সাথে একটু শুকনো লঙ্কার গুঁড়োও আমি মিশিয়ে দিয়েছিলাম। আর তার মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাজু বাদাম। এরপর একটুখানি নুন দিয়ে ভালো করে ভাজা হতে দিলাম, একটুখানি ওটা নরম হয়ে যাবে। এই ড্রামস্টিকগুলো কালকে কিনে নিয়ে এসেছিলাম। এই যে চিকেন ড্রামস্টিকেরই আলু দিয়ে কারি বানিয়েছিলাম, দই পাউন্ডারা এসেছিলো গতকাল, সেটা থেকে 2টো ড্রামস্টিক বের করে নিচ্ছি। সোমনাথ বলেছিল একটু তন্দুরি খাবে, তার জন্য শুকনো সমস্ত মশলা দিলাম। ও হ্যাঁ, প্রথমে একটু গোলমরিচ আর একটু ভিনিগার দিয়ে দিয়েছিলাম, তারপর শুকনো নর্মাল ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো, মানে কাশ্মীরি রেড মির্চ পাউডার দিলাম। আর আদা রসুন বাটা দিইনি, এখানে গার্লিক পাউডার দিয়েছি, ড্রায়েড অনিয়ন পাউডার দিয়েছি, একটু হট প্যাপরিকা দিলাম, আর তার সাথে দিলাম সাদা তেল, যার ফলে কোনো রকম মানে ভেজা ভেজা মশলা দিইনি, সব শুকনো মশলা দিয়ে ভালো করে ম্যারিনেট করে এটাকে রেখে দিলাম। বিকেলবেলা সোমনাথ যখন অফিস থেকে ফিরবে এটাকে বাটারে সেঁকে দেবো, পুরো তন্দুরি, দারুণ হয় খেতে এটা। এর মধ্যে মশলাটাও ঠান্ডা হয়ে গেছে। আমার মিক্সার গ্রাইন্ডারটা তো ছোটো, তাই জন্য 2 ধাপে মশলাটা পেস্ট করে নিতে হবে। এবার আমি গ্রেভিটা রেডি করে নেব, আর পনিরটা দিয়ে এখন রেডি করছি না, গ্রেভিটা রেডি থাক, তারপর ওরা শুনবো ল্যান্ড করে গেছে, তারপরে পনিরটা দিয়ে নাড়িয়ে নেব। সাদা তেলের মধ্যে আরেকটুখানি বাটার দিয়ে শুকনো মশলাগুলো দিয়েছি, ধনে জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর একটু কাশ্মীরি রেড মির্চ পাউডার দিয়ে বেশ ভালো কালার এসে গেল তেলের মধ্যে। তারপর ওই গ্রেভিটা যেটা আর কি পেস্ট করে রেখেছিলাম সেটা ওর মধ্যে ঢেলে নিয়ে ভালো করে মিশিয়ে নিলাম। এরপরে তোমরা ফ্রেশ ক্রিম যদি থাকে দিতেই পারো, আমার ফুল ক্রিম মিল্ক ছিল, আমি সেইটাই দিয়ে দিয়েছি, ওতেও খারাপ হয় না, বেশ দিব্যি সুন্দর টেস্ট হয়। মধুমিতাদি সিটিতে এসেছে, একটু আগেই ফোন করেছিল, আসবে বলছিল, কিন্তু অ্যাকচুয়ালি আমিও যাব উলওয়ার্ডসে, তাই জন্য বললাম যে চলো বাইরেই দেখা করে নিই, তাহলে আমার কাজটাও হয়ে যাবে। উলওয়ার্ডস থেকে একটুখানি বাটার, ব্রেড, দুধ, তারপরে কি বলে চিজ, এই জিনিসগুলো একটু কিনে নিয়ে আসবো। ওরা 8টার মধ্যে ঢুকে যাবে, তো এই জিনিসগুলো একটু এসেনশিয়াল। আমি আলু, পেঁয়াজ ওইগুলো কিনে নিয়ে এসেছি, আলু, পেঁয়াজ, টমেটো, এইগুলো থাকলে মোটামুটি এসে ওরা কিছু একটা কিছু করে খেয়ে নিতে না আসুক, তারপরে মেন অন করে ফ্রিজটা অন করে দেবো।
তাহলে এসে ওরা ফ্রিজটা ইউজ করতে। 5টা মতো বাজে, একটু বড় সোমনাথ অফিস থেকে চলে আসবে, তারপর ওদের রুমে আর একবার যাবো, ওই পাওয়ারটা অন করে দেবো। আমি পনির মাখনি বলো বা শাহি পনির বলো, রেসিপিটা দেখলেই ওটা গ্রেভিটা বানিয়ে রেখেছি, পনিরটা এখনও দিইনি। কেমন যেন একটা করে, ওরা ল্যান্ড করবে তারপরে ওই রান্নাটা কমপ্লিট করব, একটু কসুরি মেথি দিয়ে নামিয়ে নেব, বাকিটা করে রেখে দিয়েছি। আর দেখি পরোটা বা এমনি নর্মাল রুটি করে দেব, আজকে এতটা ফ্লাইটে জার্নি করে। তার উপর আমার একটা কোমরে বাঁ দিকে একটা ব্যথা আটকেছে, তো আড়ষ্টতা আছে, জানি না। আমি আসলে সকালের দিকে ঘুম থেকে উঠে ব্যায়াম করি, প্রতিদিনই করি, তো ওটা করতে গিয়ে কোনো সময় বেন্ড হতে গিয়ে ব্যথাটা লেগেছে কিনা জানি না, বেশ মানে পা ফেলতে গিয়ে লাগছে, কারণ ওর ওপরেই ব্যায়াম করে করে এমন একটা অভ্যাস হয়ে যায়, না করলে এবার একটা গিল্টি ফিল হয়, ওইটা হচ্ছেও। দেখা যাক, হেঁটেছি কালকে, যেমন অনেকটা হেঁটেছিলাম, হেঁটে চেষ্টা করছি ব্যায়াম না করার ইয়েটাতে। আজকে প্রচুর ভিড় টিউবিতে। কোথায় তুমি? আচ্ছা ঠিক আছে, আমি নামছি, উলুয়ার্সের দিকেই যাচ্ছি। হ্যাঁ ঠিক আছে। ওইটা দিয়ে ওইটা দিয়ে ওইটা দিয়ে ওইটা দিয়ে ওইটা এইটা দিয়ে ঢোকা, হ্যাঁ ওইটা দিয়ে বেরোনো। মধুমিতাদির জন্মদিন ছিল গতকাল, সেই কেকটাই দিতে এসেছে। এটাও রেখে দিই, ব্রেডটা নিতে হবে, এটাতেই থাকে। জিনিসপত্র কেনা হলো, ব্যাগ একদম ভরে গেছে পুরো। আর মধুমিতাদির জন্য এই চকলেটটা কিনলাম, জন্মদিন ওর গেছে, তাই জন্য কেকটা দিতে এসেছিল, চকলেটটা দেব। যাই ওপরে উঠি। কিউবিতে যে বসা জায়গাটা আছে ওইখানটাতে আমরা দুজনে খানিকক্ষণ গল্প করলাম, তবে আমি বেশিক্ষণ বসতে পারলাম না, 15-20 মিনিট মতো বসেই চলে আসলাম, কারণ সোমনাথও ফোন করলো, অফিস থেকে ফিরছে। চিজটা ডিপ ফ্রিজের মধ্যে ঢুকিয়ে দাও, ব্রেডটা ঢুকিয়ে দাও, এর মধ্যে মিল্ক আছে দেখো, আর বাটার আছে, মিল্কটা ঢুকিয়ে দাও। হ্যাঁ না, এটা আমি কিনলাম আমাদের জন্য, স্লাইস চিজ, বাটার আছে দেখো। হ্যাঁ বাটার করে দিই, খুলে এটা বন্ধ। পেয়ে গেলাম যখন নিয়ে নিলাম, বুঝলে, ওদের তাহলে সুবিধা হবে, কিছু খেলো টেলো। এই আলু পেঁয়াজটা উপরে আছে, আলু পেঁয়াজ আর টমেটো আমি নিয়ে আসছি, তুমি একটু থাকো। হ্যাঁ টমেটোগুলো একদম শক্ত শক্ত টমেটোগুলো আমি নিয়ে এসেছি, সব শক্ত টমেটো ঢুকিয়ে দাও, সবজির জায়গাটা আছে না। আচ্ছা ওপরেই এখন আপাতত রেখে দাও, বাইরেই থাকবে, একটাতে আলু আর রয়েছে, একটাতে পেঁয়াজ রয়েছে। চলো খোলাই থাক, আসবেন ঘরের মালিকরা। আমি এই ফ্রাই প্যানটা গরম করে নিয়ে তার মধ্যে এইটুকু বাটার দিয়ে দিয়েছি, এই বাটারটার মধ্যেই এই ড্রামস্টিক দুটো দিয়ে দুদিকটা ঢেকে ঢেকে 20 মিনিট মতো সেঁকে নেব, তাতেই রেডি হয়ে যাবে। তবে এখন প্রচণ্ড জোর খিদে পেয়েছে দুজনেরই, তাই এই দুটো মাফিন এখন দুজনে নিয়ে খাবো। আর এই ব্লুবেরি মাফিনগুলো আমার খেতে ভীষণ ভালো লাগে। আমি বলছি, আমি যেভাবে ম্যারিনেট করেছি সেইভাবেই ম্যারিনেট করে কখনো এটা ট্রাই করে দেখো, এটা এত ভালো হয়েছে, যেমন জুসি ভেতরে ম্যারিনেশনটা ঢুকেছে, ভীষণ টেস্টি হয়েছে, ভীষণ টেস্টি। আমি পুরো জিনিসটা তোমাদের দেখালাম, জাস্ট ম্যারিনেট করেছি, তারপর বাটার দিয়ে দুদিকটা পুরো 20 মিনিট ধরে সেঁকেছি তাওয়াতে,
ভীষণ, পুরোটা বাটার দিয়ে বলেই মনে হয় আরও এতটা সুন্দর হয়েছে। দারুণ লাগছে। এটা দারুণ হয়েছে, এটা দারুণ হয়েছে, এটা সুপার হিট। ফ্লাইট স্ট্যাটাস দেখলাম, ল্যান্ড করে গেছে। এবার আমি আটাটা মাখছি। আমার মনের মধ্যে না একটা কেমন একটা হয় যে কোনো মানুষ দূর থেকে আসছে, সে যতক্ষণ না কাছাকাছি চলে আসে ততক্ষণ খাবার রেডি করতে আমার ভালো লাগে না। তো আমি আটাটা মেখে এখন রেখে দিলাম। এবার আমি পনিরগুলো কেটে নিচ্ছি। পনিরটাকে একটুখানি সাদা তেলে নুন দিয়ে হালকা করে ভেজে নিয়ে তারপর ওই যে গ্রেভিটার মধ্যে দিয়ে ভালো করে নাড়িয়ে নেব, আর শেষে দেবো কাসুরি মেথি নামানোর আগে। ফ্লাইটটা একটু লেট করেছে, এখন বাজে 9:47। ওরা প্রায় চলে এসেছে আর আমরা নিচে নেমে এসেছি। সোমনাথের এখনও মিটিং চলছে, ওখানে ফোনে মিটিং করছে। তোমার ঘুম পাচ্ছে, আমার চোখ আর খুলে থাকতে পারি না আমি। রাত্রির হলে সকাল থেকে কাজকর্ম করার পর ঘুম পেয়ে যায়। लाइट जला दे। के लिए इतना है कि घर वाले ये बोला कि तुम बात करो जब डिसीजन लेने का टाइम होगा। आपने प्याज ला दिए ना, अब हम सुबह लाएंगे टमाटर। टमाटर है, टमाटर दिया है। सब शिमला मिर्च लेके आएंगे, ब्रेड पिज्जा बनाएंगे। ब्रेड पिज्जा ওরাও বলে পরোটা খাবো না, রুটিই খাবো। তবে রুটির ওপরে ওরা ঘি নেয়, ঘি দিয়ে রুটিটা আরও নরম হয়ে যায়, সেটা দিয়ে খাবে। बड़ा अच्छा बनाया, रंगत आ गई पूरी। चम्मच लेते उधर आ होगा देखिए। चम्मच से दोनों। शाही में तीखा नहीं है ना? बहुत बढ़िया बनाया, बहुत बढ़िया, बहुत बढ़िया, पहली बार बहुत बढ़िया। पूरी जिंदगी में सीरियसली मैं घर की याद आ गई। घटी याद आ गई। मैं मेरे घर के सामने रेस्टोरेंट है, वहां से मिलती थी। मतलब फ्राइड जिंदगी पहली बार है। एक पूरा क्रीमी क्रीमी ये जैसा है। हाँ हमारे एक्चुअली घर में बनता है नहीं ना। हाँ। नहीं, घर में हमारे नहीं बनता, ये वहां पे ही है तो रेस्टोरेंट से ला रहा है ना? रेस्टोरेंट वाला। वाओ, दोनों वाला भी। तो मेरा ये ठीक, मैं सोची कि सब्जी उससे अच्छा पनीर बना दूं। आके तुम लोग थके हुए आओगे तो इसमें अच्छा है ना। ये बहुत अच्छा है। ये बाहर का शर्मा से करते हैं। नहीं, शर्मा वाला नहीं। ওদের মধ্যে একটা ব্যাপার আছে, পনিরটা বাড়িতে ছানা কেটে যে পনিরটা হয় সেটাই নরম হয়, বাইরের পনিরগুলোতে পনির ভালো হয় না, এটা ওদের মধ্যে ধারণা ছিল। তবে আমি বলেছিলাম এখানে ইন্ডিয়ান স্টোরে যে পনিরটা পাওয়া যায় সেটা ভীষণ ভালো হয়। তাই আজকে ওরা খেয়ে বলছে যে এটা কি বাড়িতে বানানো? তখন আমি বলেছি হ্যাঁ বাড়িতে বানানো। কেন, নরম না? বলছে ভীষণ নরম, তাই তো জিজ্ঞেস করছি। তারপর বললাম যে না রে, এটা আমাদের এখানকার ইন্ডিয়ান স্টোরেই পাওয়া যায় যে পনির, সেইটাতে বানিয়েছি, এরমই নরম হয়। যাই হোক, আমার না আজকে উঠতে বসতে খুবই অসুবিধা হচ্ছিল, না হলে আমি এরকম বসে থাকি না, কাজ করতে করতেও বসে পড়ছিলাম। बहुत दिन बाद, 2 महीने बाद। 2 महीने बाद ये तो बहुत अच्छा है। हाँ, हम भी मिस कर रहे थे बर्थडे कप को। একটু আটা মাখা যেটা ছিল সেটাও একটা বক্সে নিয়ে দিয়ে দিলাম ওদেরকে, তাহলে ওরা কালকে বানিয়ে রুটি খেয়ে নিতে পারবে। আজকে ওরা ভীষণ টায়ার্ড, এখন খেয়ে জাস্ট বললো গিয়ে ঘুমিয়ে পড়বে। তো চলো আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। যদি কিছু ভালো লেগে থাকে ছেড়ে যাওয়ার আগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, লাইক করো আর কমেন্ট করে পাশে থেকো। আজ আসি, টাটা, গুড নাইট।